وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। অত্র আয়াতে কারিমাটি সূরা বাকারার 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করুন যখন বনি ইসরাইলদের কাছ থেকে রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন কোন বিষয়ে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, বলেন সবাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে? কথা বলবেন। এরপরে বলছেন, এটা হলো এক নম্বর, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা সদ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। এরপরে বলছেন উত্তম আচরণ করার জন্য ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার আপনার যে আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় স্বজন, এদের সাথেও ভালো আচরণ করো, এতিমদের সাথে ভালো আচরণ করো, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং তোমরা যখন মানুষের সাথে কথা বলো সুন্দর করে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। কেমনে কথা বলবেন বলেন সবাই? সুন্দরভাবে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে, শ্রদ্ধার ব্যক্তি হলে শ্রদ্ধা দিয়ে, স্নেহের পর্যায়ে হলে তাকে ভালোবাসায় স্নেহ দিয়া। একজন ছোট ছেলে মেয়ে, তার আপনি স্নেহ দিয়ে কথা বলেন। একজন সম্মানিত লোক, আপনার ইমাম, আপনার মুরব্বী, আপনার উস্তাদ, তাকে আপনি সম্মান দিয়ে সুন্দর করে কথা বলেন। ঘোষণা কার? আল্লাহ। অনুরূপভাবে রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো। কার ইবাদত বলেন তো? ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে কি করিও না? শরীক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে কেমন আচরণ করতে হবে বলেন সবাই? সুন্দর আচরণ করতে হবে। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ। দেখেন রব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতেছেন যে আপনার রবের সিদ্ধান্ত এটা যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে। বলেন সবাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটা রবের সিদ্ধান্ত যে তিনি ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে তোমরা সুন্দর আচরণ করো। কেমন আচরণ বলেন তো? সুন্দর আচরণ করো। বিশেষ করে তাদের সেবা শুশ্রূষার প্রয়োজনীয়তাটা কখন বেশি পড়ে? রব্বুল আলামিন পরের অংশে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা উভয় থেকে একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় তারা বর্ধাক্যে উপনীত হয়, তোমার পিতামাতা দুইজন থেকে একজন অথবা উভয়জন তারা বর্ধাক্যে উপনীত হয়েছে আমার জীবদ্দশায়, আমি বেঁচে আছি এমন সময় তারা বর্ধাক্যে চলে আসছে, একজন অথবা যদি উভয়জন থাকে, তাহলে তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন, কিভাবে কথা বলবেন? দেখেন রব্বুল আলামিন বলছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সামনে বিরক্তি সূচক কোনো বাক্য তুমি বলিও না, এমন কর্ম তুমি করিও না। কারণ একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এদের আচার আচরণ অনেক সময় শিশু সুলভ হয়ে যায়। কেমন বলেন তো? শিশু সুলভ হয়ে যায়।
এই ঘুরে ফিরে দেখবেন যে একটা বারবার বলতেছে, অথবা একটা বারবার চাইতেছে আমার এইটা দে ওইটা দে, খাবো, কিন্তু কিছু খায় না। শিশুদের মতো আচরণ হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে তাদের বর্দাককে যদি তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তাহলে এমন সময় তাদের কোনো ডাকে সাড়া দিতে গিয়ে, তাদের কোনো আদেশ মানতে গিয়ে, তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে, তাদের সাথে উঠা বসায় আচার আচরণে তুমি বিরক্তিসূচক কোনো শব্দ, কোনো বাক্য ব্যবহার করিও না। কোনো কর্ম তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে দমক দিও না। আলহামদুলিল্লাহ বলবেন না? চিন্তার ব্যাপার। যে পিতামাতার সাথে শব্দটা পর্যন্ত বিরক্তিসূচক কোনো কিছু বলতে নিষেধ করা হয়েছে, পরাংশে বলা হয়েছে ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা দমক দিও না। অথচ আমার আপনার এলাকার ছেলে মেয়েরা, ইয়াং জেনারেশন যারা, এরা মাতা পিতাকে অনেক সময় শুধু দমকই দেয় না, মারধর পর্যন্ত করে। এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা মনে হয় হাসারাতে নাই? সবাই বললেন না যে আমার জানা আছে। হাসারাতেই এমন ঘটনা আছে যে সন্তান নির্লজ্জের মতো নিজের বাবাকে প্রহার করতে চায়। এমন ঘটনা আছে না নাই? এদের কি অবস্থা হবে সামনে অবশ্যই হাদিস থেকে শুনে যাবেন, না হলে বুঝবেন না। যেখানে সরাসরি রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখন তোমরা তোমাদের পিতামাতার সাথে কথা বলো, তখন তোমরা সুন্দর সুন্দর নরম ভাবে কথা বলো। ঘোষণাকার আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, তাদেরকে ধমক দেওয়া যাবে না, বিরক্তিসূচক কোনো কিছু বলা যাবে না, করা যাবে না। তাদের সাথে যখন কথা বলবো আমরা কিভাবে বলবো বলেন? সবাই বলেন। মাতা পিতার সাথে যখন কথা বলবেন অত্যন্ত ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার ডানা বিছিয়ে দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। এটা হাদিস শুনুন, সহিহ বুখারী 5971 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির নিকটে আসলো। নবীজির নিকটে এসে জিজ্ঞাসা করতেছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার কে হকদার বেশি? কার সাথে আমি বেশি ভালো ব্যবহার করব? আমার কাছে কে বেশি হক রাখে, অধিকার কার? নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। কে? তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে সুম্মা মান? নবীজি গো, তারপরে আমি কার সাথে ভালো আচরণ করব? নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার মার সাথে। কন্যা সুবহানাল্লাহ। আবার সাহাবী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে সুম্মা মান? নবীজি গো, আমি তারপরে কার সাথে ভালো আচরণ করব? নবীজি তৃতীয়বারও বললেন ক্বালা উম্মুকা, তোমার মার সাথে। কার সাথে? কার সাথে? কয়বার বললেন? 3 বার যখন বললেন, লোকটা চতুর্থবার বলল ক্বালা সুম্মা মান? নবীজি গো, তারপরে আমি কার সাথে ভালো আচরণ করব? আমার ভালো আচরণ পাওয়ার কে বেশি অধিকার রাখে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। মায়ের কথা কয়বার বললেন? পিতার কথা কয়বার বললেন? পিতার কথা একবার বললেন, মায়ের কথা 3 বার বললেন। তার একটা কারণ আছে না নাই? আছে। কারণটা কোরআন থেকে জানবো আমরা। আলহামদুলিল্লাহ বলেন। কোথায় থেকে জানবো? কোরআন থেকে। সূরা আহকাফ আয়াত নাম্বার 15 রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। ঘোষণা কার? রব্বুল আলামিন কারণ হিসাবে উল্লেখ করেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআনের প্রেমে আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আজকে এক সপ্তাহ যাবত একটু ঠান্ডায় আক্রান্ত, অসুস্থ, গলা শুনে বোঝা যাচ্ছে, কিন্তু আপনারা তো অসুস্থ না, সুস্থ আছেন তো ইনশাল্লাহ? এই সুস্থতা কে দিলেন? যেই মালিক আমাকে আপনাকে সুস্থ রাইখা জান্নাতের বাগানে বসাই দিছে, ওই মালিকের প্রতি একটু যদি আমরা কি বলে আনুগত্য না করি, একটু আল্লাহু আকবার না বলি, একটু সুবহানাল্লাহ না বলি, একটু আলহামদুলিল্লাহ না বলি, তাহলে এই সুস্থতা তো শুকরিয়া আদায় হবে না? হবে। রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে কেমন আচরণ করবে? ভালো। এর পরের অংশে বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। রব্বুল আলামিন বলছেন, তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট করে তাকে প্রসব করেছে। তার গর্ভে ধারণ এবং তাকে লালন পালন দুধ পান করাইতে সময় লাগছে 30 মাস। কত? মানে গর্ভে যে সময়টুকু ছিল আর দুধ পান করানো পর্যন্ত সময় কয় মাস? 30 মাস। এই যে এখানে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হলো প্রথমত মা কষ্ট করে কি করলেন? গর্ভে রাখলেন, একটা কষ্ট। আরেকটা কষ্ট হলো কষ্টের সাথে কষ্ট করে প্রসব করলেন। কয়টা হইলো? 2টা। এখন প্রসব করার পরে এই ছোট ছেলের কি পুষানি দোয়ানি লালন পালন করা বাবা করে না মা করে? কথা কন না যায়? এই জন্য রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে 3টা কারণ জানিয়েছেন। যেই 3টা কারণ, যেই 3টা কষ্ট মা করে বাবাই করে না, যার জন্য নবীজি সহিহ বুখারীর 7971 নম্বর হাদিসের মধ্যে মায়ের কথা কয়বার বলছেন? বলেন সবাই। 3 বার বলছেন। এখন কি বলবেন বাবারে? তাহলে কি বাবার মর্যাদা নাই কি? না বাবা, বিষয়টি এমনটা না। চলে গেলাম জামিউত তিরমিজির 1899 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। বলেন আল্লাহু আকবার। হাদিসটা মিশকাতে এসেছে। সুবহানাল্লাহ। আবার নবীজি উল্লেখ করেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। ও দুনিয়ার মানুষে কান খুইলা শোনো, নাগের পাড়ার বাবাজিরা আমার। নবীজি বলেন, কোন ব্যক্তির প্রতি যদি তার পিতা সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির প্রতি স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যায়। খেয়াল করেন, আপনার প্রতি তামাম দুনিয়ার মানুষ অসন্তুষ্ট, আপনার বন্ধু বান্ধব অসন্তুষ্ট, আপনারে ভালো পায় না, কিন্তু আপনার বাবা যদি আপনার উপর রাজি খুশি হয়ে যায়, তামাম দুনিয়ার মালিক রব্বুল আলামিন আপনার উপর কি হয়ে যায়? বলেন বলেন। তো আপনার বন্ধু বান্ধব খুশি না থাকুক, দরকার আছে কোনো? যদি আমার পিতা খুশি থাকে, এর কারণে যদি আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়, আর কিছু লাগেনি। পরের অংশে নবীজি কি বললেন? দুনিয়ার মানুষে শোনো, যদি তোমার উপর তোমার পিতা অসন্তুষ্ট থাকে, হতে পারে তামাম দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে, তোমারে নেতা খেতা বলে, তোমারে স্যালুট করে, তোমারে সম্মান করে, কিন্তু তোমার বাবা তোমার উপর রাজি না, খুশি না, তাহলে তোমার উপর কে রাজি না? সবাই আপনার সম্মান করে, মর্যাদা দেয়, স্যালুট দেয়, কিন্তু আপনার আব্বা আপনার উপর অসন্তুষ্ট, তাহলে তামাম দুনিয়ার মালিক যিনি রব্বুল আলামিন, তিনি আপনার উপর কি থাকবেন? বলেন সবাই। তাহলে বোঝা যায় পিতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? জবান খুলা কার? পিতার অসন্তুষ্টি কার অসন্তুষ্টি? তাহলে পিতার দাম আছে না নাই? এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হইল, আলোচনাগুলো থেকে বোঝা যায় দুনিয়ার মানুষের 1 নাম্বার দায়িত্ব হইল কার? ইবাদত করা। কার? আর 2 নাম্বার দায়িত্ব হইল মাতা পিতার কি করা? সবার সব বলেন, সেবা করা। অনুরূপ শুকরিয়ার ক্ষেত্রে রব্বুল আলামিন কি বললেন? সূরা লুকমান আয়াত 14 তে রব্বুল আলামিন ঘোষণা করলেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া বিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। দেখেন, ইবাদতের ক্ষেত্রে প্রথমে কার, আর 2 নম্বর হলো পিতামাতার কি করতে হবে, সেবা করতে হবে, খেদমত করতে হবে। শুকরিয়ার ক্ষেত্রে দেখেন, জীবনে হয়তো বা এই কথা শুনেন নাই কোনোদিন। রব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে ভালো আচরণ করে। ঘোষণা কার? এরপরে বলছেন তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তাকে কষ্টের সাথে প্রসব করেছে, 2 বছর পর্যন্ত তারে দুধ পান করাইছে। কয় বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। আর সূরা আহকাফের 15 নম্বর আয়াত থেকে আমরা জেনেছি গর্ভধারণ এবং দুধ পান কয় মাস? 30 মাস না? 30 মাস। তো এখান থেকে জানলাম যে দুধ পান করাইতে কতদিন? 2 বছর পর্যন্ত। গর্ভে যদি মনে করেন 8 মাস থাকে বা 10 মাস থাকে, তাহলে আপনার বাকি থাকে 20 মাস। তো এতে রব্বুল আলামিন বলছেন যে দুধ পান করানোর সময়সীমা 2 বছর। এটা মানে সর্বোচ্চ পর্যায়ে। কোন পর্যায়ে? সর্বোচ্চ পর্যায়ে, শুধু দুধ পান। এরপরের অংশে রব্বুল আলামিন বলেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, অতএব তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কইবেন না? এখন কইবেন বাবার এই কথা তো জীবনে শুনিনি। প্রথমে শুকরিয়া আদায় করতে হবে কার? 2 নম্বরে করতে হইব আব্বা আম্মার। আমি বলবো 2 নম্বরে করতে হইব কার? আপনারা কি বলবেন? 1 নম্বর প্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? 2 নম্বরে কার? আব্বা আম্মার। 2 নম্বরে কার? আব্বা আম্মার। এই কথা শুনছেন যে আব্বা আম্মার শুকরিয়া আদায় করুন লাগে। ইবাদতের ক্ষেত্রে প্রথমে কার? আল্লাহর। 2 নম্বর মাতা পিতার সেবা। শুকরিয়ার ক্ষেত্রে প্রথমে কার? 2 নম্বর মাতা পিতা। একটা হাদিস শুনেন, সুনানে আবু দাউদ শরীফের 4811 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি শুকরিয়া করে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারে। বলেন বলেন বলেন। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। কিছু টাইপের মানুষই এমন আছে আমার আপনার সমাজে, যারা সারা জীবন আপনারটা খেয়ে যাবে, পরে যাবে, কিন্তু কোনোদিন এদের কাছ থেকে কৃতজ্ঞতা বলতে কিটা পাবেন না। আছে না নাই? বললেন না যে সবাই? সারা জীবন আপনারটা খেয়ে যাবে, পরে যাবে, কিন্তু কৃতজ্ঞতা পাবেন না কোনোদিন। এই টাইপের কিছু মানুষ আছে, থাকবেই। তো মানুষের শুকরিয়া আদায় না করলে সে আল্লাহটা করতে পারে না। আর মানুষের মধ্যে তো সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে আব্বা আম্মাকে। কারে? অতএব যদি আপনি আব্বা আম্মার শুকরিয়া না আদায় করেন, তাহলে কাটটা পারবেন না। হিসাব করেন। এটা হাদিস শুনুন, সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। তিনি বলেন ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি গো, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি? সুবহানাল্লাহ কইবেন না? সবচাইতে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, প্রিয় আমল কি আল্লাহর কাছে? নবীজি বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয় সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কাছে যেই আমলগুলো প্রিয় তার মধ্যে প্রথম কি? সময় মতো। সবাই বলেন। নামাজ পড়েন না দেখে কি কইবেন না? অনেকে পড়ে না, বুঝতে পারতেছি, কিন্তু হাদিস থেকে তো আপনাকে জানতে হবে। আমি না পড়তে পারি, কিন্তু আল্লাহর কাছে প্রিয় আমল প্রথম কি করা? সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার কি? ক্বালা সুম্মা আইয়ু, নবীজি গো তারপরে কি? এবার নবীজি বলতেছে ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার হলো মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহর কাছে কি?
এই যে হেডলাইন ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির জিজ্ঞাসে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবীজি গো আল্লাহর কাছে কোন আমলগুলো প্রিয়? প্রশ্নটা কি? আল্লাহর কাছে কোন আমলগুলো প্রিয়? এবার নবীজি যখন উত্তর দিবেন তখন বলছেন নবীজি ক্বাল as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে যে সমস্ত আমল প্রিয় প্রথম হইল সময় মতো কি করা। সবাই বলেন, এই খেয়াল করবেন নাইলে এই কথাটা রিপিট করা লাগতেছে। 2 নাম্বার বলছেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে মাতা পিতার সাথে উত্তম আচরণ করা এটা আল্লাহর কাছে কি আমল? কি আমল? প্রিয় আমল। এখন আপনি তারপরে শুনেন 3 নাম্বার নবীজি আবার জিজ্ঞাসা করলো ক্বালা সুম্মা আইয়ু, নবীজি এরপরে কি? নবীজি বললেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এই যে জিহাদ এত বড় একটা আমল, এত বড় একটা ব্যাপার। ইসলামের প্রাথমিক সময় যে যুদ্ধ হয়েছে সাহাবীরা নিজের জীবন দিয়া দেয় নাই, কিন্তু হাদিস প্রমাণ করতেছে দুনিয়ার মানুষ শুনেন যে কেউ যদি একনিষ্ঠতার সাথে মাতা পিতার সেবা করে সে জিহাদের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জিহাদ কি বুঝেন? নিজের জীবন দিয়ে দেওয়া যুদ্ধের ময়দানে গিয়া। এই জিহাদের ময়দানে জিহাদ করলে যে সব হয় এই সব কিসে হবে? মাতা পিতার। একটা হাদিস শুন দিব না, সহিহ বুখারী 5972 নম্বর হাদিস। এটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাহিদ ক্বালা লাকা আবওয়ান। আব্দুল্লাহ ইবনে আমর বলে এক ব্যক্তি নবীজির আয়া কয় নবীজি গো আমি আপনার সাথে থাইকা আপনার সঙ্গে থাইকা আমি যুদ্ধ করতে চাই, আমি জিহাদে যাব, কিন্তু শর্ত হলো নবীজি আপনার পাশে থাইকা যুদ্ধ করবে। সুবহানাল্লাহ কইবেন না? নবীজির পাশে থাইকা কি করবে? নবীজি কইতেছে সাহাবীরে তুমি যুদ্ধে যাওয়া ঠিক আছে, ক্বালা লাকা আবাওয়ান, আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার জোরে। ক্বালা লাকা আবাওয়ান, আবাওয়ান তুমি যে যুদ্ধে যাইবা তোমার আব্বা মা বাইসা আসেনি? সুবহানাল্লাহ। যাইবো যুদ্ধে হেবেডারে জিগায় তোমার আব্বা আম্মা আসেনি? ক্বালা লাকা আবাওয়ান, তোমার আব্বা আম্মা আছে? লোকটা বলতেছে ক্বালা নাম। নবীজি আমার তো আব্বা আম্মা আছে। এবার নবীজি বললেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মাতা পিতার কাছে যাও জিহাদ করো। সুবহানাল্লাহ। এই বুঝেন নাই? এর ব্যাখ্যা মানে অর্থটা হইল ও সাহাবীরা জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন তোমার নাই, বাড়ির মধ্যে যা তুমি তোমার আব্বা আম্মার সেবা করো, আর আব্বা আম্মার সেবা করার কারণে তুমি জিহাদের সওয়াব পাওয়া যাইবা। আব্বা আম্মার সেবা করলে কিসের সওয়াব বলেন সবাই? জিহাদের সওয়াব। জিহাদের ময়দানে তো ডরে কোনোদিন যাবো না, কারণ যদি মারা যায় তো এই ফজিলতটা তো লাভ করতে পারেন আব্বা আম্মার সেবার মাধ্যমে। কিসের? হ্যাঁ, এটা বুখারী হাদিস। আজকে খালি বুখারী হাদিস কইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন যে আব্বা আম্মার সেবা করার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করছেন, করলে জিহাদের সওয়াব পাওয়া যায়, না করলে কি হইব? হুনার দরকার আছে না? এটা হাদিস কই আলাই। সুবহানাল্লাহ কইবেন না? এই বুখারী 5976 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر, নবীজি সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা রে আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? সুবহানাল্লাহ কোন না? বড় বড় গুনাহ কি? নবীজি বলতেছে সাহাবীদেরকে আমি কি তোমাদেরকে এটা জানাবো না? এবার সাহাবীরা বলতেছে কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলুন, না বললে আমরা জানবো থেকে। এবার নবীজি প্রথম বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, বড় বড় গুনার মধ্যে প্রধান গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কি করা? আল্লাহর সাথে কি করা? কয় নবীজি তারপরে কি? এবার নবীজি বললেন খুব গভীর মনোযোগ, উকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার বড় গুনাহ হইল আব্বা আম্মার নাফরমানি করা। কি করা? বড় গুনাহ প্রথম কি? আল্লাহর সাথে কি করা?
দুই নাম্বার হইল ওয়াকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার নাফরমানি করা কি গুনাহ? ছোট না বড়? সবাই কই আব্বা আম্মার নাফরমানি করলেন, অবাধ্য হইলেন, আপনি গুনাহটা কি ছোট হইল না বড় হইল? আসেনি? আবার এরপরে নবীজি বলেন ওয়াকানা, এরপরে নবীজি বললেন ফাকালা আলা কাউলু যুর ওয়া শাহাদাতু যুর। নবীজি হেলান দিয়ে বসে আসলেন, সোজা হয়ে গেলেন। সোজা হয়ে তিনি বলেন ফাকালা আলা কাউলু যুর ওয়া শাহাদাতু যুর, অন্যতম আরেকটা বড় গুনাহ হইল, এইটাও আমাদের মধ্যে আছে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আছে না নাই? সবাই যে কইলেন না মিথ্যা কথা কয়। আবার একটু ওই পর্যায়ে লোক কইলে কয় বাবা ভাই তুমি খালি গিয়া মসজিদের মধ্যে কইয়া খালি আয়া বইরো, কথাটা একটু গুরান দিয়ে কইও, মানে মিথ্যা সাক্ষ্য দিও। যদি তুমি সাক্ষ্যটা দিয়া দাও তাহলে আমি জায়গাটা পাওয়া যাই, হাতের পুলাইবেনের টাকা পয়সা নেই, আমার লাগে মামলা করে পুলাই পারবো না, এটা মসজিদ করণ লাগে লাগায়, এরকম মিথ্যা সাক্ষ্য দেওয়ার না লোক আছে না নাই? তাহলে মিথ্যা সাক্ষ্য দিলে কি ছোট গুনাহ না বড় গুনাহ? মিথ্যা কথা কইলে ছোট গুনাহ না বড় গুনাহ? এখন আমি আমার মূল পয়েন্টে চলে গেলাম, মাতা পিতার সাথে নাফরমানি করলে ছোট গুনাহ না বড় গুনাহ? এখন প্রশ্ন হইলে যদি আমি নাফরমানি করি বড় গুনাহ হইতে, নাফরমানি করলে সমস্যাটা কি হইব? নাফরমানি করলে হইবটা কি? এটা হাদিস শুনাইতাম না? সুনানুন নাসাই শরীফের 2562 নম্বর হাদিসের বর্ণনা, আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। সালিম ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন, তার পিতা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে না। নাউজুবিল্লাহ কোন? কয় ব্যক্তি? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমার আপনার দিকে রহমতের দৃষ্টিতে না তাকায়, তাইলে বুঝি জান্নাতে যামুগা? কথা কয়? পলায় যাওন যাইবগা? চিপা চাবি দে সুযোগ আছে নি? আবার তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন ব্যক্তি কারা? আলা কুলি ওয়ালিদাইহি, এক নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার নাফরমান সন্তান। পিতা মাতার নাফরমানি করলে কি হইব শুনেন, যে পিতা মাতার নাফরমানি করবে কিয়ামতের দিন তার দিকে রব্বুল আলামিন কিসের দৃষ্টিতে তাকাবেন না? রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরপরে আর কার প্রতি তাকাবেন না? ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, আমার আপনার এলাকার মধ্যে মাঝে মাঝে দেখা যায় কিছু মেয়েরা এবং মহিলারা পুরুষের মতো পোশাক পরে কি পরে না? আসানি এই যে মা বোনেরা হুজুরে আর বুঝি ওয়াজ পাইলো না, প্যান্টটা কিনছিলাম শখ কইরা, হুজুরে বুঝি আর ওয়াজ পাইলো না, প্যান্ট পরা তো পুরুষের মতোই, তাই না গো? আল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরে বেশ ধরে, ওই নারীর দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কিসের দৃষ্টি দিবে না? জোরে কোন কিসের? রহমতের দৃষ্টিতে তাকাবে না। আরেকটা কেডা, এটা তো আমরাও ধরা খেয়ে যাই, ও দায়ুসু, দায়ুস কেডা? দায়ুস কেডা জানেননি? আপনার শিয়ানা মেয়ে বাইরে কেমন পোশাক পরেছে আপনার খবর থাকে না। আপনার বাড়িওয়ালি হাসারা বাজারের মধ্যে গিয়া ঘুরে, তার বুরকা থাকে না, তার মোজা থাকে না, সেনা নাই। যেই ব্যক্তির স্ত্রী, যেই ব্যক্তির কন্যা, যেই ব্যক্তির বোন বেপরদায় উল্টা পাল্টা চলাফেরা করে, এই ব্যাপারে আপনি কোনো নিষেধ করলেন না, বাধা দিলেন না, আপনি হইলেন দায়ুস। আপনি কি? এই দায়ুসের দিকে আল্লাহ পাক কি দিবেন না? রহমতের দৃষ্টি দিবেন না। এখন মূল পয়েন্টে চলে গেলাম। যারা মাতা পিতার অবাধ্য সন্তান আছে রে বাবা, বলতে পারো হুজুর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার দিকে রহমতের দৃষ্টি দিলে দেখ, না দিলে দেখ, সমস্যা কি? পরের অংশে চলে গেলাম, ও সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবেই না। তিন ব্যক্তি জান্নাতে, এই তিন ধরনের ব্যক্তি এখানে আছেন কিনা আপনি নোট করে লয়ে যান।
হাদিসটা সুনান আবু দাউদ শরীফের 2562 নম্বর হাদিস। বাজান আবার মন চাইলে দেখবেন, ও সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি কই ঢুকবে না, কোন জায়গায় ঢুকতে পারবে না? তার মধ্যে এক নাম্বার হলো আল আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য। ওয়াজ দি আপনারা পারেন, সুবহানাল্লাহ গান। এক নাম্বার হলো আল আকুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান, সে কোথায় ঢুকতে পারবে না? তো জান্নাতে যদি না ঢুকতে পারেন, আপনি থাকবেন কই? জাহান্নামে, এছাড়া তো বাউ নাই। এরপরে 2 নম্বরে কন্ডিশনটা এখানে থাকতে পারেন, আমারে মাফ করে দিবেন কষ্ট পাইলে। আল মুজমিনু আলাল খামরি, ওই মদ্যপানকারী, ওই ব্যক্তি যে মদ পান করছিল, কিন্তু মদ পান করার পরে খাঁটি তওবা করার আগে যার মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তিও জান্নাতে ঢুকতে পারবে। কথা কই না কে? এখানে তো অনেকে থাকতে পারেন অভ্যাস রানিং থাকতে পারে, হাতে ধইরা পায়ে ধইরা বইলা যাই রে বাবা, যদি জান্নাতে যাইতে চাও মদের বোতল ছাড়ো, মসজিদে যাতায়াত শুরু করো। মদের বোতল ছাড়ো, মসজিদের মধ্যে যাতায়াত করো, আল্লাহর রাসূলের তরিকা ধরো, তাইলে জান্নাতে যাওয়ার আশা করতে পারো। এখনো যদি রানিং কেউ থাকেন, কেউ যদি বলেন হুজুর আপনার এখানে এলাকার বড় বড় আলেমরা সবাই আছেন, সবাই মিলে যদি আমার পাও ধরেন, আমি আর মদ খাবো না, আমি হুজুরগো নিয়ে কথা দিলাম, আপনি আসেন বাবা, সবাই মিলে তোমার পাও ধরমু, এরপরও মদ খাইও না, বেনামাজি হইয়া থাইকো না। আর কিভাবে বললে বাবা বুঝবে? আর কিভাবে বললে তোমার দিলে নাড়া দিবে? এই অবস্থায় মারা গেলে জান্নাতে যাইতে পারবে না। আর কেডা? অলমান্নানু বিমা আত, কেউ কাউরে কোনো কিছু দান কইরা পরবর্তীতে আবার যদি খুঁড়া দেয়, কি দেয়? খুঁড়া দেয়। আর বারেক তোরে এদিন এটা দিছিলাম রে, দিছিল ভালোবাসা, এখন কোনো কারণে রাগ হয়েছে, দিল একটা ঠেলা। এরকম যদি দান করে কেউ কাউরে খুঁড়া দেয়, ওই ব্যক্তি কই ঢুকবো না? সবাই কই ঢুকবো না? যদি এই আচরণ আমাদের মধ্যে থাকে, আচরণ পরিহার করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন কইবেন না? বাজান আমার মাতা পিতার সেবা যদি আপনি একনিষ্ঠতার সাথে করতে পারেন, একবারে আল্লাহর জন্য যদি করতে পারেন, বিনিময়টা কি হয়ে যাবে? সহিহ বুখারীর 5974 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال بينما ثلاثة نفر يتماشون أخذهم المطر الله أكبر قال بينما ثلاثة نفر يتماشون أخذهم المطر। 3 ব্যক্তি বাজান আমার পথ চলতে ছিল পাহাড়ি অঞ্চল দিয়া, হঠাৎ করে তাদেরকে বৃষ্টি পেয়ে বসলো, বৃষ্টি পড়া শুরু করলো। নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য চিন্তা করলো কোথায় যাওয়া যায়। বর্তমান সময়ের মতো তো আগে এত যাত্রী ছাউনি ছিল না, এত বাড়িঘর ছিল না, তাই তারা কি করলো? ফামালুলা গরিং ফিল জাবাল, তারা পাহাড়ের দিকে ঝুঁকে পড়লো এবং কে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। কোন জায়গায়, কি কারণে নিল? বৃষ্টির থেকে বাঁচার জন্য গুহার ভিতরে যখন আশ্রয় নিল, মজার ঘটনা গইটা গেল। ফানহাত্তাত, হঠাৎ করে পতিত হলো, পড়ে গেল। ফানহাত্তাত আলা ফামি গরিহিম সাখরাতুম মিনাল জাবাল, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর পড়ে গিয়ে তাদের এই পাহাড়ের গুহার ভিতরে রয়েছে, এই গুহার দরজা বন্ধ হয়ে যায়। গুহার দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3 জনে মিল্লা চেষ্টা করলো ধাক্কা ধুক্কা দিয়া পাথরটা সরানো যায় কিনা। নৌজওয়ান 3 জন ব্যক্তি চেষ্টা করার পর কোনো ফল পাইল না, পাথর সরানো যায় না। এমন কঠিন অন্ধকার, সূর্যের কোনো আলো এই গুহার ভিতরে ঢুকে না। এমন সময় তারা ফাকালা বাদুম লিবাদিন, একজন আরেকজনকে বলল, উনজুরু আমালান, খেয়াল করো, লক্ষ্য করো তোমাদের কোনো আমল আছে কিনা। আমিলতুমুল্লাহি ইল্লাহি সলিহাতান, যে আমলটা কার জন্য করছো? সবাই বলেন, লক্ষ্য করো এমন কোন আমল আছে কিনা যে আমলটা শুধু কার জন্য করা হয়েছে?
শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য করা হয়েছে। তো আমল দেয়া হবে কি? আমিলতুমুল্লাহু লিল্লাহ ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইউফাররিজুহা। যেই আমলটা শুধু আল্লাহর জন্য করা হয়েছে, একমাত্র কার জন্য? যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, ওই আমলটারে উসিলা করিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হতে পারে রব্বুল আলামিন লাআল্লাহু ইউফাররিজু বিহা আমাদের এই গুহার ভিতর থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। লোক কয়জন? লোক কয়জন? 3 জন। ফাকাল আহাদুহুম, তাদের একজন বলল, গভীর মনোযোগ বাবারে আমার, একনিষ্ঠতার সাথে যদি আব্বা আম্মার সেবা করতে পারেন কি হবে? ফাকাল আহাদুহুম, তাদের একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরান। প্রথম একজন বলল, 3 জন মুনাজাত লইছে। কি লইছে? মুনাজাত লইছে। একজনে দোয়া করে, তো একজনে দোয়া করে আর সাথে 2 জন আমিন আমিন করে। সুবহানাল্লাহ কইবেন না? তো দোয়া করে, দোয়া করতেছে রব্বুল আলামিনের কাছে, বলল আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরান। প্রথম লোকটা বলতেছে, আল্লাহ গো, আমার বৃদ্ধ পিতামাতা ছিল কেমন? বলেন বলেন। বয়স্ক আব্বা আম্মা ছিল, বৃদ্ধ ছিল। অলিসবিয়াতুন সিগারাতুন, ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল। কুনতু আরা আলাইহিম, আমি তাদের জন্য মেষ চড়াইতাম। ফাইজা রুহতু আলাইহিম, যখন আমি সন্ধ্যায় তাদের কাছে ফিরে আসতাম। ফাহালাবতু, তখন আমি দুধ দহন করতাম। বাদাতু বিওয়ালিদাসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমার সন্তানদেরকে দুধ না খাওয়াইয়া আগে আমার আব্বা আম্মারে খাওয়াইতাম। সুবহানাল্লাহ হইল না? সন্তানকে সবাই মহব্বত করেন। শুনেন, সন্তানকে আমরা সবাই মহব্বত করি, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি খেয়াল করেন, আমরা বর্তমান সময় যেটুকু না করি তার সাথে 1000 গুণ বেশি করছে আমাদের আব্বা আম্মারা। ঠিক কিনা বলেন? এখন তো অনেক কিছু অনেক সহজে করেন যায়। যেমন মনে করেন, বাচ্চার একটা ডাইপারের কথা বলি। আগের দিনে তো আর কোনো ডাইপার ছিল না। পায়খানা পত্র করলে কুলেই করছে, গায়ে করছে, কাপড়ই করছে। এখন তো আবার এটার প্যাম্পাস বেরিয়েছে, পায়খানা করলে এটা খালি ফালাই দেয়, অসুবিধা নেই কোনো। কি আবার ভিজার টিস্যু আছে, খালি মুইসা দাও। ডিজিটাল না, ফানিও ধরন লাগে না, বাচ্চার পায়খানাও ধরন লাগে না। কিন্তু আমগর আব্বা আম্মার সময় কি এই আসিল নি? এটি বুঝছেনি? তাহলে বোঝা যায় এই সময় এরা মহব্বত বেশি করছে। এরা তো এই প্রস্রাব পায়খানা হাতে ধরছে, এখন তো হ্যান্ড গ্লাস লাগে এর পরে ধরে, কিন্তু তখন তো হাতে ডাইরেক্ট ধরছে। তাহলে বোঝা যায় আমরা আমাদের সন্তানকে যতটুকু মহব্বত করি, এর সাথে 1000 গুণ বেশি মহব্বত আমাদের আব্বা আম্মা করছে। কি করছে না? আরে দেখেন, আমি অনেক ছোট, তো সেই সময় হঠাৎ একবার আমি অসুস্থ হয়ে গেলাম, জ্বর জাতীয় কিছু। সেই সময় আমার মনে আছে, আমার বাবা আমার কান্দে কইরা লইয়া ডাক্তারের মানে চেম্বারে নিয়ে গেছে, কান্দে করে নিয়ে গেছে। এখন তো কি কান্দে করে নিয়ে যাওয়ার লাগে? ফোন দাও, সোহেল ভাই কই আছে, অটোটা লইয়া আইবার কত তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কইবেন না? সোহেল 1 মিনিট ফোন দিয়া দাও, কই আছে, হাসপাতাল তখন লাগবো, ঘরের দ্বারাতে উঠেন। তখন এই সিস্টেম ছিল না। এই জন্য হাজারো প্রমাণ আছে যে আগে আমাদের পিতামাতারা, বর্তমান আমরাও আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু আমাদের তুলনায় আমাদের আব্বা আম্মারা আমাদেরকে 1000 গুণ বেশি ভালোবাসছিল কি বাসছিল না? বাজান নামের এবার বলতাছে, বাদাতু বিওয়ালিদাসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, প্রথমে আমার আব্বা আম্মারে দুধ পান করাইতাম, এরপরে আমার সন্তানদেরকে পান করাইতাম। ওয়ান্নাহু কদ নায়া বিয়াশ শাজারু, হঠাৎ একদিন চারণ বৃক্ষ আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল। অনেক মেষগুলা নিয়ে অনেক যেতে যেতে অনেক দূরে চলে গেলাম। চারণ বৃক্ষ, মনে করেন যে মেষগুলা ঘাস টাস খাইতেছে, ভালো সবুজ, যাইতে আর যাইতে আসি, অনেক দূরে চলে গেলাম। ওয়ান্নাহু কদ নায়া বিয়াশ শাজারু, হঠাৎ একদিন চারণ বৃক্ষ আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল। ওয়ান্নাহু কদ নায়া বিয়াশ শাজারু ফামা আতাইতু হাত্তা আমসাইতু, ফলে আমি সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফিরতে পারলাম না। ফাওয়াজাদতুহুমা কদ নামা, যখন আমি সন্ধ্যার সময়, সন্ধ্যা গড়িয়ে গেল, যখন আমি বাড়ির মধ্যে ফিরলাম, আইসা দেখলাম আমার আব্বা আম্মা ঘুমায়া রয়। আইতে দেরি হয়ে গেছে,
আমার আব্বা আম্মা কি হয়ে গেছে, খুদায় ঘুমাই পড়ছে বাজান রে আমার। এরপর লোকটা বলতেছে ফাহালাবু, তো আমি দুধ দহন করলাম, কামা কুনতু আহলিবু, প্রতিদিন যেইভাবে আমি দুধ দহন করতাম। দুধ দহন করার পরে ফাজিতু বিল হিলাব, দুধের পাত্রটা নিয়ে আমি কি করলাম, ফাকুমতু ইনদা রুসিহিমা, আমার আব্বা আম্মার শিওরে দাঁড়ায়া রইলাম। দুধের পাত্র নিয়ে আইসা আব্বা আম্মার শিওরের মধ্যে দাঁড়ানো। খেয়াল করেন, খুব গভীর কথা। আব্বা আম্মার শিওরে যখন আমি দাঁড়াই রইলাম, আকরাহুয়ান উকিদাহুমা, আব্বা আম্মার যে ঘুম থেকে জাগাবো, জাগিয়ে যে বলবো মা গো তুমি একটু দুধ খাও, বাবা তুমি একটু দুধ খাও, কিন্তু তাদেরকে ঘুম থেকে জাগানো আমার কাছে পছন্দ হইল না, ভালো লাগলো না। ওয়াকরাহুয়ান আবদা বিসসাবিয়াতি ক্বাবলাহুমা, আমার সন্তানদেরকে আমার আব্বা আম্মার আগে খাওয়াই দিমু, এইটাও পছন্দ হইল না। চিন্তা করেন, আব্বা আম্মারে ঘুমেতে জাগামো, এইটাও পছন্দ না, আবার আমার বাচ্চাগুলারে আগে খাওয়ামো আব্বা আম্মার আগে, এইটাও কিনা পছন্দ নেই আমার কদমাইয়া। অথচ বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কদমাইয়া আমার পায়ের কাছে কাঁদছিল, বাবা গো খাবার দাও। বাচ্চা মানুষ সেটি তো আর বুঝে না, বড় মানুষেরা যে ক্ষুধা লাগছে যা ঘুমাই পড়ছে, কিন্তু বাচ্চা মানুষ তো ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে কাঁদছিল। ফাইন কুনতা তাআলামু, হে মালিক যদি তুমি জেনে থাকো, ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা বিসসামা, এই কাজটা আমি একমাত্র তুমি আল্লাহর জন্য করছিলাম, তাহলে কি করো, যদি তুমি আল্লাহর জন্য করে থাকি, ফাউফরুজনা ফুরজাতান নারা মিনাস সামা, পাথরটারে কিছুটা সরাই দাও যাতে করে আমরা আকাশ দেখতে পাই। ফাফাররাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনাস সামা, রব ওই লোক দুইটার সঙ্গে সঙ্গে কি বললো, আমিন বললো, আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই পাথরটারে কিছুটা সরাইয়া দিলেন। কিন্তু এখনো বের হওয়ার মতো প্রসেস হয় নাই, মাত্র আকাশ দেখতে পাইছে। 2 নাম্বার ব্যক্তি দোয়া করা শুরু করলো, ভাই তুই জীবনে কি ভালো কাম করছো, ওইটা দিয়া উসিলা করে দোয়া করো। যুবকরা গভীর মনোযোগ, টাকাওয়ালারা গভীর মনোযোগ। ওয়াকালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত বিনতু আম্মিন উহিব্বুহা, 2 নাম্বার ব্যক্তি বলতেছে আল্লাহ গো, আল্লাহুম্মা ইন্নাহু কানাত বিনতু আম্মিন উহিব্বুহা, আমার একজন চাচাতো বোন ছিল, কে বোন, চাচাতো বোন ছিল, উহিব্বুহা আমি তারে ভালোবাসতাম। এখনো অনেক যুবক অনেক যুবতীর ভালোবাসে কি বাসে না, অথচ হালাল হারাম জানে না। ওই লোকটা বলতেছে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। এবার বলতেছে আমি কেমন ভালোবাসতাম দুনিয়ার মানুষে শোনো, কাশাদ্দিমা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতলাবাতু ইলাইহা নাফসাহা, একজন পুরুষ একজন নারীকে যতটুকুন ভালোবাসতে পারে আমি ততটুকুন বা তার চাইতে বেশি ভালো আমি বাসতাম। ফাতলাবাতু ইলাইহা নাফসাহা, হঠাৎ একদিন আমার মনের মধ্যে খায়েশ লাগলো, আমি আমার চাচাতো বোনরে বুক করি। ফাবাত, সে অস্বীকৃতি জানাইলো, সে রাজি হইল না। হাত্তা আতিহা বিমিয়াতি দিনারিন ফাসাইতু, আমি তাকে 100 দিনার দেওয়ার ইচ্ছা পোষণ করলাম। ফাসাইতু, আমি প্রচেষ্টা চালাইলাম। ফাসাইতু জামাতু মিয়াতা দিনারিন ফালাকিতুহা বিহা, আমি 100 দিনার নিয়ে আমার চাচাতো বোনের সাথে আমি কি করলাম, সাক্ষাৎ করলাম। এরপরে তার কাছে আমি এইটা দিলাম। ফালাম্মা কাদাতু বাইনা রিজলাইহা, অতঃপর আমি সঙ্গম করার জন্য যখন আমার চাচাতো বোনের 2 রানের মাঝখানে বসলাম, কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন। হঠাৎ তাকায় দেখি আমার চাচাতো বোনের 2 চোখ থেকে গাল বেয়ে পানি পড়ে, আর আমার দিকে তাকিয়ে বলে ক্বালা ইয়া আবুদাল্লাহ, ক্বালা ইয়া আবুদাল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবুদাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি কারে ভয় করো, আল্লাহরে তুমি ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ফাকুনতু আনহা, তুমি আমার মোহর খুলিও না, কি খুইলো না, মোহর খুলিও না। এটার উদ্দেশ্য কি জানেন, মানে এটা মেয়ের যখন বিবাহ হয়, মোহরানা ছাড়া কি বিবাহ হয়, মার্কেটিং কম করেন, কিন্তু মোহর কি করতে হবে, করতে হবে। যে মোহরের মাধ্যমে তো আমার কারোর সাথে বিবাহ হয় নাই, আমার সতীত্বের মোহর খুলে নাই, আর এমনি তো তুমি যেইভাবে করতেছো এইটা অবৈধ। এই জন্য বলছে ওলা তাফতাইল খাতামা ফাকুনতু আনহা,
তুমি আমার মোহর ভাঙো না, মোহর খুলিও না। এবার ফাকুমতু আনহা, লোকটা বলতেছে আল্লাহ সেখান থেকে আমি উঠে পড়লাম, চলে আসলাম। আল্লাহুম্মা হে আল্লাহ ফাইনকুম, আল্লাহুম্মা হে আল্লাহ ফাইনকুম তাআলামু আন্নী ফালতু যালিকা বুতিকা ওয়াজহিকা। আল্লাহ যদি তুমি যাই না থাকো এই কাজটা একমাত্র তোমারে খুশি করার জন্য আমি করছিলাম, তাহলে কি করো, ফাউফরুজ লানা মিনহা, পাথরটা আমাদের গুহার দরজা থেকে আর একটু সরায়া আমাদেরকে বের হওয়ার পথ খুইলা দাও। ফাফাররাজা লাহুম ফুরজা, পাথরটা আর একটু সরে গেল, কিন্তু সরে গেলেও গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তা হইল না। এই জন্য 3 নাম্বার ব্যক্তিরে বলতেছে ভাই তোমার কি ভালো কাজ আছে, ওইটারে উসিলে দিয়ে তুমি একটু দোয়া করো। এবার 3 নাম্বার ব্যক্তি বলতেছে গভীর মনোযোগ বাবাজির আমার, ও ক্বালাল আখারু আল্লাহুম্মা ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান বিফিরাকি উরুসিন। তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি একজন শ্রমিক নিয়োগ করছিলাম, কি শ্রমিক নিয়োগ করছিলাম, বিফিরাকি উরুসিন, এক ফারাক খাদ্যের বিনিময়ে, মানে সামান্য কিছু খাবার তার দিব, এক বান্ড পরিমাণ, এতটুকু তার সাথে কন্ট্যাক্ট করে যখন আমি বিফিরাকে উরুসিন এটার বিনিময়ে যখন তার আমি নিয়োগ করলাম, আর এরপরে তখন সে কি করলো, তার কাজটা করলো, তার কাজটা সমাপ্ত করে সে আমার কাছে এসে বলতেছে কলা আতিনি হাক্কি, আমার হক আমারে দিয়া দাও। ফারাদাতু আলাইহি হাক্কাহু, তার হকটা তার পাওনাটা আমি তার সামনে দিলাম। ফাতারাকাহু ওয়ারাগিবা আনহু, কিন্তু সে এটা নিল না, নিতে অস্বীকৃতি করলো এবং সে এটা ফালায় রেখা চইলা গেল। মজুরিটা কি করে নাই, নেই নাই। এবার যার কাজ করছিল সে কি করলো, ফালাম আজাল আজরাহু হাত্তা জামাআতু মিনহু বাকারান ওয়া রাইহা, ওই যে এক ফারাক খাদ্য ছিল সেটা দিয়ে চাষাবাদ শুরু করে দিল। এক পর্যায়ে সেখান থেকে উন্নতি হতে লাগলো, সে অনেকগুলো এক পাল গরু হয়ে গেল এবং কি গরুগুলোকে দেখাশোনা করার জন্য বাজান আমার রাখালের প্রয়োজন হয়ে গেল। তাহলে কম না বেশি, এক পাল গরু, এরপরে রাখাল, এরপরে তিনি কি করলেন, এগুলা সে বাড়তে আছে বাড়াইতে আছে। হঠাৎ করে ফাজানি, অনেকদিন পরে ওই লোকটা খুব অভাবে পড়ছে, শুধু রাগে আনছিলাম অল্প দিয়ে ওই বুকি, এখন এমন অভাবে পড়ছে, অভাবে পড়ে এখন ওইখানে গেছে। ফাজানি যখন সে আসলো, আসার বলে বলতেছে ফাকাল আইতাকিল্লাহ, ও আমার মনিবরে আমারে কাজের লিগা তুমি আমার নিয়োগ দিছিলাম এক ফারাক খাদ্যের বিনিময়ে। ফাকাল আইতাকিল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। ওয়ালা তাজলিমনি, আমার উপর আজকে তুমি কোনো জুলুম কইরো না। আজকে বড় অসহায় হইয়া খুব দুঃখের মধ্যে পইরা আমি ওই আমার বিনিময়টুকু নেওয়ার জন্য আসছি। বুঝবার পাইছেন? ওয়ালা আতিনি হাক্কি, আমার হকটা আমারে সঠিকভাবে দিয়া দাও। এবার ওই যে মালিক যে কি করছে, এটারে চাষাবাদ কইরা অনেকগুলো গরু এবং রাখাল হয়ে গেছে, রাখালের প্রয়োজন পড়ছে। এবার ওই মালিক বলতেছে ফাকুলতু ইযহাব যালিকাল বাকারা ওয়া রাইহা, তুমি যাও এই গরুর পাল এবং রাখাল নিয়া তুমি চইলা যাও। সুবহানাল্লাহ কইবেন না? কত দেখি পাইতো, মনে করেন যে 50 টাকা, কত মনে করেন 50 পাইতো। এখন দেখে অনেকদিন পরে আইছে, আসার পরে কইতেছে তুমি এক কাজ করো, এই 100 গরু লইয়া আর রাখাল টাকা সব লইয়া যাও গা। এটাকে বিশ্বাস করবেন আপনি? ওই ব্যক্তিও বিশ্বাস না করে কি কইছে জানেন? ফাকাল আইতাকিল্লাহ, তুমি কারে ভয় করো? বলেন সবাই বলেন, তুমি আল্লাহরে ভয় করো। ওয়ালা তাহজাবি, আজকের দিনে তুমি আমার লগে ঠাট্টা কইরো না। আমি পাইতাম 50 টাকা, গরু দে 50 টাকা বা 100, এটা কেমন হইব? বাইরে আজকে খুব অভাবে পইরা কষ্টে পইরা তোমার কাছে আমার ওই বিনিময়টার জন্য আইছি, তুমি আমার সাথে ঠাট্টা করিও না। এবার ওই মালিক বলতেছে ফাকুলতু ইন্নী লা আহযাবিকা, আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না। ফাখাযাহু বানতালাকা বিহা, তুমি কি করো, এই গরু এবং রাখালগুলো গ্রহণ করো এবং এগুলো নিয়ে তুমি চলে যাও। ফাখাযাহু বানতালাকা বিহা, লোকটা কি করলো, এই গরু এবং রাখালগুলো গ্রহণ করলো। খুশি না বেজার? খুশিতে নাচতে নাচতে গরুগুলা নিয়ে রাখাল নিয়ে লোকটা যখন চলিয়া গেল, এবার তৃতীয় ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলতেছে আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা হে আল্লাহ,
হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্যই করছিলাম, তাহলে পাথরের বাকি অংশ সরায়া, ফাফরুজুমা বাকিয়া, পাথরের বাকি অংশ সরায়া দাও, যাতে করে আমরা গুহা থেকে বের হইতে পারি। ফাফাররাজাল্লাহু আলাইহিম, সঙ্গে সঙ্গে ওই যে সাথে দুইজন ছিল তারা যখন আমিন কইয়া ডাক দিয়া বসে, পাথরটা গুহার মুখ থেকে সরে যায়। এখানে যেই কারণে এই হাদিসটা আমার চয়ন করা, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আব্বা আম্মার খেদমত করছিল, যার জন্য এই উসিলা দিয়ে দোয়া করছিল। দোয়া কবুল করলেন কে? আপনিও যদি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য আব্বা আম্মার সেবা করেন, সেবা সুস্থতা করেন, খেদমত করেন, সেটাকে উসিলা করে যদি দোয়া করেন, আপনাকে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে রেহাই করতে পারেন কি পারেন না? এবার আসুন, যদি আপনি মাতা পিতার সাথে নাফরমানি করেন, যদি তাদের কথা আপনি না শুনেন, তাহলে কি হইতে পারে? সহিহ বুখারীর 1206 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদাত ইমরাতুম বাইনাহা ওয়া হুয়া ফি সাওমাতিহি। নবীজি বলেন, একবার বনী ইসরাইলের এক নারী তার সন্তানকে ডাক দিল। কারে বলেন সবাই? সন্তানকে ডাক দিল। সন্তান সেই সময় কোথায় ছিল? ওয়া হুয়া ফি সাওমাতিহি, সন্তান সেই সময় গির্জার মধ্যে ইবাদত করতেছিল। গির্জার মধ্যে ইবাদত করতেছিল। কি ইবাদত করতেছিল বাজান রে আমার? সন্তান সেই সময় গির্জার মধ্যে নামাজে দণ্ডায়মান। কি করে? নামাজ পড়তেছে গির্জার মধ্যে। এই সময় মা ইয়া ডাক দিছে, সুবহানাল্লাহ কইবেন না? মা এসে বলতেছে, ক্বালাত ইয়া জুরাইস, হে জুরাইস। জুরাইস কি করে বলেন সবাই? নামাজ পড়ে। এবার জুরাইস মনে মনে বলতেছে, ক্বাল আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ একদিকে আমি তো তোমার জন্য নামাজে দাঁড়াইছি, অন্যদিকে আমারে কে ডাকে? মা ডাকে। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ক্বালাত ইয়া জুরাইস। জুরাইজের মা আবার যখন ডাক দিলেন, জুরাইজ রে তুমি এইদিকে আসো। এবার জুরাইজ মনে মনে বলে, ক্বাল আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, আল্লাহ একদিকে আমার মা আমারে ডাকে, আর একদিকে আমি তোমার নামাজে দাঁড়াইছি। তৃতীয়বার আবার ডাক দিলেন, ক্বালাত ইয়া জুরাইজ, হে জুরাইজ। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, কি করবো, আমি তো নামাজে। ক্বাল আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, সে মনে মনে বলল, আল্লাহ আমি তো একদিকে নামাজ পড়তেছি, অপরদিকে একদিকে আমি নামাজ পড়ি, অপরদিকে আমার মা আমারে ডাকে। খেয়াল করেন। এরপরে কি হয়ে গেল? চতুর্থবার এই মহিলার আর জুরাইজকে ডাক দিল না। ডাক দিলেন কারে? ক্বালাতিল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন, ডাক দিয়ে বলেন, আল্লাহ জুরাইজের যেন মৃত্যু না হয়, হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিন, যতক্ষণ পর্যন্ত প্রতিতার মুখ না দেখে, মানে প্রতিদার অপবাদ না পায়, ততক্ষণ পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়। দরখাস্ত কবুল করলেন কে? তিনবার ডাক দিতেন সন্তান নামাজে, তাই জবাব দিতে পারেন নাই। চতুর্থবার রাগ হয়ে ডাক দিলেন কারে? এবং কি আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ জুরাইজের যেন মৃত্যু না হয়, প্রতি তার মুখ না দেখা পর্যন্ত। ওয়া ফি সাওমাতিহি, ওয়া ফি সাওমাতিহি, তারা তোমার মায়ের দরখাস্ত কবুল করে নিয়েছি, যার জন্য তোমার জীবনের এই লাঞ্ছনা, হ্যাঁ তোমার সম্মানিত করবো। জুরাইজরে একটু ধৈর্য ধর, এই মহিলাটার সন্তান যেদিন হবে, এই মহিলাটার সন্তান বলে দিবে এই সন্তানের পিতাকে। এখন তো কিছুদিন যাওয়া লাগবে, তাই সবাই বলল যে এই বুজুর্গকে জুরাইজকে তোমরা নজরবন্দি কইরা রাখো, এলাকা সাইরা যাতে যাইতে না পারে। দেখি সে কত বড় বুজুর্গ হইছে, কত বড় পিসাব হইছে, দেখি এই সন্তান নাকি বলে দিবে সন্তানের পিতাকে। তাও যেই দিন হবে ওই দিনই বইলা দিবে। সুবহানাল্লাহ। যখন 9-10 মাস পরে বাজান দেওয়ার ওই মহিলার সন্তানটা প্রসব হইল, নাযালা মিন সাওমাতিহি, গির্জার মধ্যে থেকে ওই জুরাইজ বের হয়ে আসলো।
বের হয়ে এসে জুরাইজ বলতে ক্বালা জুরাইজুন আইনা হাযিহিল্লাতী তাযুমু আন্না ওয়ালাদাহা লি ক্বালা ইয়া বাবু সুমান আবুকা। ওই নারীটি কোথায় যে বলছিল আমি তার সন্তানের পিতা। এই ঘটনাটা দেখার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে যায়। এরপরে বাজার আবার জুরাইজ সন্তানটারে কুলের মধ্যে নিয়া ওই সন্তানটারে লক্ষ্য করে বলে ক্বালা ইয়া বাবু সুমান আবুকা, এই বাবুরে, এই ছোট শিশুরে, তুমি বলো না তোমার জন্মদাতা পিতাকে। ওই শিশুটা সেদিন জন্মের প্রথম দিনেই শত শত হাজার হাজার জনতার সামনে বলছিল ক্বালা রাইয়াল গনাম, ও দেশের জনতারে, আমার পিতাই বুজুর্গ না, আমার পিতা হইল এই গ্রামের রাখাল। এবার যারা জুরাইজকে অপমান করেছিল তাদের কি অবস্থা? একদিনের সন্তান কথা বইলা দিছে, জুরাইজ নির্দোষ নিষ্পাপ। এবং ওই লোকগুলো পায়ের মধ্যে পইরা গেছে, বাবারে বুঝতে পারি না, তোমারে আমরা দামি পাথর দিয়ে গির্জা বানায় দিব, তোমারে আমরা সম্মানের সাথে যায় রাখবো। জুরাইজ বলে দেশের জনগণ আমার সম্মানের দরকার নাই, আমার দামি গির্জার দরকার নাই, তবে কারণটা যেন ওই মালিক কেন আমার এত লাঞ্ছনা দিলেন, এরপরে আবার কেন এত শত শত হাজার হাজার মানুষের মধ্যে আমার পবিত্রতা ঘোষণা করলেন। কারণ হইল দেশের জনগণ, আমি যদি একদিন নামাজের মধ্যে ছিলাম, আমার মা আমাকে ডাক দিছিল গো, আমি আমার মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। মনে মনে ভাবছিলাম আমি কি নামাজ পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দিব। শেষ পর্যন্ত মা আমাকে না পেয়ে কষ্ট পেয়ে অভিযোগ করছিলেন রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অভিযোগ কবুল করেছিলেন, মায়ের কথা না শোনার কারণে আমার মতো বুজুর্গরে লাঞ্ছনা দিয়া দিলেন। এই জন্য আপনি যত বুজুর্গ হন না কেন, যদি মাতা পিতার মনে যদি আপনি কষ্ট দিয়া দেন, তাহলে এটা কোনো কাজে বাজান। আমার ইতিহাস প্রমাণ করেন, 3টা শিশু যেই দিন জন্মগ্রহণ করছে এই দিনই কথা কইছে সুবহানাল্লাহ। কয়টা শিশু? 3টা। একটা বললাম এই যে 1206 নম্বর হাদিস। আরেকটা বর্ণনা করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বর্ণনা করছেন। আরেকটা সন্তান হলো মারিয়ামের সন্তান। কার সন্তান? মারিয়ামের সন্তান বাজান জন্মগ্রহণ করার দিনে কথা বলছিল, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার বর্ণনা দিলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। নবীগণ, এই কিতাবের মধ্যে আপনি মারিয়ামের ইতিবৃত্তান্ত বর্ণনা করুন। যখন সে কি করেছিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তার পরিবারের লোকজন থেকে সে আলাদা হয়ে পূর্ব দিকে নিরালয়ে একটা জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সে লোকজন থেকে আড়াল করার জন্য সে কি করলো, পর্দা করলো। আজ থেকে হাজার হাজার বছর আগে মারিয়াম বুঝছিল লোকজন থেকে আলাদা হয়ে পর্দা করার দরকার আছে, কিন্তু বর্তমান সময়ের নারীরা বুঝলো না। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, লোকজন থেকে নিজেকে আড়াল করার জন্য পর্দা করলো। আল্লাহু আকবার বলেন। যখন মারিয়াম পর্দা করলো, এই সময় একটা মজার ঘটনা ঘটে গেল। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। ফাআরসালনা ইলাইহা রূহানা, রব্বুল আলামিন বলেন এরপরে আমি আমার রূহ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই রূহ বলতে সমস্ত মুফাসসিরিন কিরাম একমত যে রব্বুল আলামিন এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করছিলেন। রূহটা কিভাবে আসছিল? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, পূর্ণ মানব আকৃতিতে মারিয়ামের সামনে এই পর্দার ভিতরে, পর্দাগারাই এই জায়গার ভিতরে মারিয়ামের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কে বলছেন যে এখানে মারিয়াম ইবাদত বন্দেগী করার জন্য সে পর্দা করছিল, আবার কে বলছেন যে না সেটা একটা হাম্মামের ভিতরে, গোসলখানার ভিতরে ছিল। যাই হোক, এই সময় যখন মানব আকৃতিতে জিবরাইলের আত্মপ্রকাশ ঘটে গেছে, মারিয়াম কি বললেন জানেন? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া।
ক্বালাত মারিয়াম বলল, ইন্নী আউযু বির-রহমান, আমি দয়াময় রহমানের নিকট আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদিও তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, তারপরও তোমার থেকে আমি আশ্রয় চাই কার কাছে? এই আয়াত থেকে বোঝা যায় আপনি বুজুর্গ হন আর পরহেজগারি হন, কোন নারীর সাথে একান্তে গোপনে দেখা করা যাবে। হাসান নেবার, তুমি যত মহিয়সী নারী হও না কেন, তুমি কিন্তু গোপনে গোপনে কোনো ব্যক্তির সাথে নিরিবিলিতে দেখা করা যাবে। এই এইটাই প্রমাণ করে। যেমন মারিয়াম বলছে, তুমি যদি তাকওয়াবান হও, পরহেজগার হও, তারপরে তোমার থেকে আমি আশ্রয় চাই। কারণ মারিয়াম তো চিন্তা করলো সর্বনাশ হয়ে গেছে। কারণ এইরকম নিরিবিলি জায়গার মধ্যে যদি সে খারাপ ধারণা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আইসা থাকে, তাহলে তো আমার কলঙ্কের মধ্যে দাগ পড়ে যাবে। এটা শোনার পরে জিব্রাইল বুঝতে পারলো পরিচয় না দিলে হবে না। জিব্রাইল তখন বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিব্রাইল বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ও মারিয়াম রে, আমি তোমার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। তো প্রশ্ন হইল, বার্তাবাহক গোপনে আইছেন কেন লিগা, গোপন জায়গায় আইছেন কেন লিগা? এবার জিব্রাইল বলতাছে, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, এই জন্য যে যাতে করে তোমাকে পুত পবিত্র একটা সন্তান দিয়া যায়। আল্লাহু আকবার বলেন। মারিয়াম কয়, কি আশ্চর্যের কথা রে। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, কেমন করে আমার সন্তান হইতে পারে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। এটার তার উদ্দেশ্য হলো আমার বিয়ে হয় নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, মানে আমার বিবাহ হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো খারাপ নারীও ছিলাম না। বিবাহ বহির্ভূত যদি নারী পুরুষ সম্পর্ক করে, সন্তান হবে কি হবে না? এই জন্য মারিয়াম বলছে, আমি তো ব্যভিচারিণীও না, খারাপ নারীও না, আমারে কোনো পুরুষ স্পর্শ করলো না, মানে আমার বিয়ে হয় নাই, তাহলে কেমন করিয়া আমার সন্তান হইতে পারে? এবার জিব্রাইল বলতেছে, ক্বালা কাযালিক, এমনি। সুবহানাল্লাহ। কেমন হইব? ক্বালা কাযালিক, এমন ভাবেই হবে। ক্বালা কাযালিক ওয়া রাব্বুকি আলাইহি হুয়া রাব্বুকি হুয়া আলাইহি হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরাইল বলতেছে, মারিয়াম রে, তোমার কাছে ব্যাপারটা কঠিন মনে হইলো, তোমার আল্লাহর কাছে কি? বলেন। হুয়া আলাইহি হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। এবার জিবরাইল বলতেছে, তোমার আল্লাহ বলছে তারে হলো মানুষের মাঝে রব্বুল আলামিন নিদর্শন স্থাপন করতে চান। ওয়া কানা আমরাম মাকদিয়া, এবং তারে রহমাতাম মিন্না, এবং রহমত স্বরূপ তারে কি করতেছেন? মানুষের মাঝে একটা নিদর্শন স্থাপন করতে চান। ওয়া কানা আমরাম মাকদিয়া, মারিয়াম রে, এটাই এমন একটা ব্যাপার যেই ব্যাপারে সিদ্ধান্ত কে নিয়েছেন? বলেন। যে ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। মারিয়াম বুঝতে পারল, আমি চাইলেও হবে না চাইলেও। এই জন্য মারিয়াম আর কোনো কথা বললেন না। বাজার নামার শেষ পর্যন্ত মারিয়ামের গর্ভের মধ্যে সন্তান আসলো। কিন্তু কেমনে আসলো? ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা। সূরা তাহরিমে রব্বুল আলামিন বলছেন, আল ইমরানের কন্যা মারিয়াম নিজের সতীত্ব রক্ষা করেছিল, হিফাজত করেছিল, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে রূহ ফুঁকে দিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, জামার এক পাশ দিয়ে জিবরাইল ফুঁক দিয়া দিছিল, ওই ফুঁকটা বাজান আমার লজ্জাস্থান দিয়া মারিয়ামের গর্ভের ভিতরে চইলা গেছে। কন্যা সুবহানাল্লাহ। ফাজাহাল মাকাদিলা জিজইন নাকলা, বাজান আমার শেষ পর্যন্ত কি করলেন? যখন বুঝতে পারলেন যে তার পেটে সন্তান, এই সন্তানটা নিয়ে তিনি কি করলেন? দূরবর্তী স্থানে চলে গেলেন।
ফাজাগাল মাখাদু ইলা জিজইন নাখলা। বাজার নেবার যাইতে যাইতে প্রসব বেদনায় বাধ্য করলো তার একটা খেজুর বৃক্ষ মূলে বসতে। এইখানে বসার পরে মারিয়াম আফসোস করে বলে, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ক্বালাত ইয়া লাইতানি বলতেছে, আল্লাহ গো, যদি কোনোভাবে আমার মৃত্যু হয়ে যাইতো আর আমি মানুষের স্মৃতি থেকে মুছে যাইতাম। এমন সময় রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ফেরেশতাকে ডাক দিয়ে পাঠাইলেন, তাড়াতাড়ি যা। ফেরেশতা এসে ডাক দিল, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম রে, তুমি দুঃখ করিও না, তুমি তোমার নিচের দিকে তাকায় দেখো, সেইখানে রব্বুল আলামিন তোমার জন্য পানির নহর জারি করেছেন। মৃত্যু কামনা করার অনেকগুলো কারণ ছিল, সময় নেই, আমি শেষ দিয়ে দিচ্ছি। এই জন্য তিনি মৃত্যু কামনা করছিলেন। শেষ পর্যন্ত ফেরেশতা ডাক দিয়ে বলল, মারিয়াম রে, দুঃখ করিও না, তোমার নিজ দিকে তাকাও, দেখো পানির নহর কে জারি করছেন। আচ্ছা কন্ত দেখি, এখানে পানি দেওয়ার কারণ কি? একটা মহিলার যখন বাচ্চা হয় তাকে ধোয়ানো পুছানো পরিষ্কার করার জন্য কি দরকার হয়? পানি লাগে। এই জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, পানির ব্যবস্থা হয়ে গেছে। আর কি হয়ে গেছে বাজান আমার? ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম, তুমি যে খেজুর বৃক্ষের মূলে বসছিলা, খেজুর গাছের নাড়া দাও, আর উপর থেকে তোমার উপর সুপরিপক্ষ খেজুর পতিত করবেন কে? চিন্তা করেন, একটা সময় ছিল যখন মারিয়ামকে রব্বুল আলামিন কামরার ভিতরে বসায় জান্নাতের খানা খাওয়াইছে। কোন খানা? অথচ এই সময় কইতেছে, না একটু কাজ করো, লাড়া দেওয়ার লাগবে। কাছে খেজুর থাক আর না থাক, খেজুর কে দিবেন? এরপরে বলেন ফাকুলি ওয়াশরবেন, সেগুলো খাও, তোমার চক্ষু শীতল করো।